আমরা গত কয়েকদিন আগে দরবারের প্রস্তুতি নিয়ে একটি ভিডিও লাইভ করেছিলাম আমাদের অফিসিয়াল পেজ থেকে, এবং তাতে আমরা দেখিয়েছি কাজ প্রায় শেষের মুখে। তবে এত বড় প্রোগ্রাম, এখনো কিছু কাজ বাকি আছে, যা পরিপূর্ণ করে উঠতে বোধহয় বৃহস্পতিবার রাত হয়ে যেতে পারে। তবে আলহামদুলিল্লাহ মোটামুটি পুরোপুরি আমরা প্রস্তুত আছি মেহমানদের জন্য, মেহমানদারি করার জন্য, এবং সমস্ত ধরনের সুযোগ সুবিধা যেভাবে দরবার শরীফে আগত মেহমানদেরকে দেওয়া হয় তার জন্য। প্রশাসন খুব ভালো আমাদের সাথে সহযোগিতা করেন। আমি এর পূর্বেও বলেছি, শুধু প্রশাসন না, অ্যাকচুয়ালি প্রতাপপুর দরবার শরীফের ইসালে সওয়াবটা সুফিজমের একটা উৎকৃষ্ট উদাহরণ পশ্চিমবঙ্গে হয়ে উঠছে। তার কারণ হচ্ছে যে দরবার শরীফের জলসায় প্রশাসনিকভাবে যেভাবে সহযোগিতা পাওয়া দরকার, ভলেন্টিয়ার থেকে নিয়ে পুলিশের, ট্রাফিক থেকে নিয়ে সমস্ত ধরনের সহযোগিতা যেমন আমরা পাই, রাজনৈতিকভাবেও আমাদের এলাকার বিভিন্ন মতালম্বী রাজনৈতিক দলের লোকেরা, তাদেরকেও আমরা দেখি যে তারাও তাদের মতন করে এসে ভলেন্টিয়ারি। ইসরায়েল এবং প্যালেস্টাইনের লড়াইকে কেন্দ্র করে আমাদের সিরিয়া থেকে গেস্টের আসার প্রোগ্রাম ছিল, টার্কি থেকে আসার প্রোগ্রাম ছিল, ইরান থেকে আসার প্রোগ্রাম ছিল। আমরা তো এগুলো আগে থেকে ডিসকাস করি না, কারণ ইন্টারন্যাশনাল যেহেতু যারা স্পিকার থাকেন বা গেস্ট থাকেন বা লেকচারার থাকেন, তাদের ভিসা রিলেটেড কিছু ইস্যু থাকে। ওই জন্য আমরা কখনো কোনো দরবার শরীফে কখনো কাউকে আমরা বলি না যে কে আসবেন না আসবেন। লাস্ট আওয়ারে যারা এলেন তাদেরকেই আমরা প্রমোট করি। তো এবছর ইসরায়েল প্যালেস্টাইনের ইস্যু নিয়ে মিডল ইস্ট খুবই একটা ডিসব্যালেন্স হয়ে আছে। আমরাও এই জন্য সিকিউরিটি, নিরাপত্তা, ওভারঅল আমরা ভারতের নাগরিক, ভারতের সংবিধান এবং ভারতের সিকিউরিটি বা ভারতের স্বরাষ্ট্র দপ্তর, যেখানে যেখানে আমাদের যতটা যে ইনফর্ম করা দরকার, বা আমাদের যারা ওয়েল উইসার আছেন, আমাদেরকে যারা গাইড করেন, তাদেরও পরামর্শ ছিল যে এবছর বাইরে থেকে গেস্ট না নিয়ে এলেই ভালো হয়, বিশেষ করে মিডল ইস্টের গেস্ট। তো আমরা এবছর কাউকে সেই জন্য আর ইনভাইট করিনি। সামনেই 26 এবং 27 জানুয়ারি প্রতাপপুর দরবার শরীফে ইশালের সওয়াব রয়েছে, যেখানে মাত্র মাঝে আর দুদিন বাকি। সেই দরবার শরীফে ইশালের সওয়াবকে কেন্দ্র করে কেমন কি প্রস্তুতি নিচ্ছে? আলহামদুলিল্লাহ প্রস্তুতি ভালোই চলছে। আমরা গত কয়েকদিন আগে দরবারের প্রস্তুতি নিয়ে একটি ভিডিও লাইভ করেছিলাম আমাদের অফিসিয়াল পেজ থেকে, এবং তাতে আমরা দেখিয়েছি কাজ প্রায় শেষের মুখে। তবে এত বড় প্রোগ্রাম, এখনো কিছু কাজ বাকি আছে, যা পরিপূর্ণ করে উঠতে বোধহয় বৃহস্পতিবার রাত হয়ে যেতে পারে। তবে আলহামদুলিল্লাহ মোটামুটি পুরোপুরি আমরা প্রস্তুত আছি মেহমানদের জন্য, মেহমানদারি করার জন্য, এবং সমস্ত ধরনের সুযোগ সুবিধা যেভাবে দরবার শরীফে আগত মেহমানদেরকে দেওয়া হয় তার জন্য। প্রতাপপুর দরবার শরীফের ইশালের সওয়াব বর্তমানে একটি পূর্ব মেদিনীপুর জেলায় একটা বড় ওয়াজের মাহফিলে পরিণত হয়েছে, যাকে কেন্দ্র করে লক্ষ লক্ষ জনসমাগম হয়, এবং সেখানে প্রশাসনের কেমন কি সহযোগিতা আশা করি? প্রশাসন খুব ভালো আমাদের সাথে সহযোগিতা করেন। আমি এর পূর্বেও বলেছি, শুধু প্রশাসন না, অ্যাকচুয়ালি প্রতাপপুর দরবার শরীফের ইসালে সওয়াবটা সুফিজমের একটা উৎকৃষ্ট উদাহরণ পশ্চিমবঙ্গে হয়ে উঠছে। তার কারণ হচ্ছে যে দরবার শরীফের জলসায় প্রশাসনিকভাবে যেভাবে সহযোগিতা পাওয়া দরকার, ভলেন্টিয়ার থেকে নিয়ে পুলিশের, ট্রাফিক থেকে নিয়ে সমস্ত ধরনের সহযোগিতা যেমন আমরা পাই, রাজনৈতিকভাবেও আমাদের এলাকার বিভিন্ন মতালম্বী রাজনৈতিক দলের লোকেরা, তাদেরকেও আমরা দেখি যে তারাও তাদের মতন করে এসে ভলেন্টিয়ারি সার্ভিস দেন। ফাইন্যান্সিয়াল হেল্প ছাড়া আমাদের সব ধরনের হেল্প আমরা দরবার শরীফে পাই এবং আমরা নিই। খালি ফাইন্যান্সিয়াল হেল্প কোনো রাজনৈতিক বা কোনো অর্গানাইজেশন থেকে আমরা নিই না। দেখেছি যে বিভিন্ন সময় প্রতাপপুর দরবার শরীফে ইশালের সওয়াবে বিভিন্ন বড় বড় গেস্টরা আছে, সেক্ষেত্রে এবছর তেমন কি কোনো গেস্ট আসছেন? না, অ্যাকচুয়ালি দেখুন, এবছর গেস্ট আসার, অনেকগুলো গেস্ট আসার কথা ছিল, এবং পরিস্থিতিও খুব ভালো ছিল, কিন্তু এই ইসরায়েল এবং প্যালেস্টাইনের লড়াইকে কেন্দ্র করে আমাদের সিরিয়া থেকে গেস্টের আসার প্রোগ্রাম ছিল, টার্কি থেকে আসার প্রোগ্রাম ছিল, ইরান থেকে আসার প্রোগ্রাম ছিল। আমরা তো এগুলো আগে থেকে ডিসকাস করি না, কারণ ইন্টারন্যাশনাল যেহেতু যারা স্পিকার থাকেন বা গেস্ট থাকেন বা লেকচারার থাকেন, তাদের ভিসা রিলেটেড কিছু ইস্যু থাকে। ওই জন্য আমরা কখনো কোনো দরবার শরীফে কখনো কাউকে আমরা বলি না যে কে আসবেন না আসবেন। লাস্ট আওয়ারে যারা এলেন তাদেরকেই আমরা প্রমোট করি। তো এবছর ইসরায়েল প্যালেস্টাইনের ইস্যু নিয়ে মিডল ইস্ট খুবই একটা ডিসব্যালেন্স হয়ে আছে। আমরাও এই জন্য সিকিউরিটি, নিরাপত্তা, ওভারঅল আমরা ভারতের নাগরিক, ভারতের
সংবিধান এবং ভারতের সিকিউরিটি বা ভারতের স্বরাষ্ট্র দপ্তর যেখানে যেখানে আমাদের যতটা যে ইনফর্ম করা দরকার, বা আমাদের যারা ওয়েল উইসার আছেন, আমাদেরকে যারা গাইড করেন, তাদেরও পরামর্শ ছিল যে এবছর বাইরে থেকে গেস্ট না নিয়ে এলেই ভালো হয়, বিশেষ করে মিডল ইস্টের গেস্ট। তো আমরা এবছর কাউকে সেই জন্য আর ইনভাইট করিনি।